بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنين إلا من أتى الله بقلب سليم. আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আমরা এই জুমাতে হাজির হওয়ার তৌফিক পেয়েছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ সালাত সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে আর বুঝতে পেরেছি, সাধ্যমতো গ্রহণ করার তৌফিক পেয়েছি। পারিবারিক ব্যাপারে যে খুতবা আমাদের চলছিল, সেই খুতবার আজকে আমি সমাপ্তি খুতবা আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন তার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা কাহফের মধ্যে আয়াতটি, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান সন্ততি অর্থাৎ জনশক্তি এর কোনোটাই আল্লাহ রব্বুল আলামিনের আযাব ও গজব থেকে বাঁচাতে পারবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে পরিচ্ছন্ন হৃদয় নিয়ে হাজির হও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কর্মের পরিবর্তে তোমাদের এই মনের উপরে বিবেচনা করতে পারে। দুনিয়ার বুকে আজ আমরা দেখি কোনো কাজ করে ফেলেছি, যে কাজটা সঠিক হয়নি, যেহেতু টাকা পয়সা আছে তাই টাকার বলে মানুষের সমর্থন নিয়ে সে অন্যায়কে বৈধ করার চেষ্টা করি। আর কোথাও কোথাও এই ব্যাপারে আমরা সফল হয়েও যাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মাল, কিয়ামতের দিন তোমার অবৈধ কাজকে আল্লাহর নিকট থেকে পরিত্রাণের উদ্দেশ্যে তোমার এই কাজ তুমি যা করেছো, যে অন্যায় তুমি করেছো, এ থেকে যদি বাঁচতে চাও সেখানে টাকা পয়সা খরচ করে সে সুযোগ তুমি পাবে না। দুনিয়ায় যেমন অর্থ খরচ করে তুমি তোমার অপকৌশলকে, তোমার কূটকৌশলকে ম্লান করার চেষ্টা করেছ, এখানে এসে অর্থ দিয়ে তুমি এই সুযোগ পাবে না। ওয়ালা বানুন, দুনিয়ায় অনেকের সন্তান সন্ততি বেশি আছে, 10-12টা ছেলে আছে, সে অন্যায় বললেও সমাজে সেটাই প্রতিষ্ঠিত হয়, যেহেতু তার জনবল আছে। দুনিয়ায় অনেক কথাকে তোমরা জনবলের জন্যে, জনবলের দ্বারা, সংখ্যার দ্বারা অসত্যকে সত্য বানাবার চেষ্টা করেছ। ময়দানে কিয়ামতে এই সুযোগও তোমরা পাবা না। তবে হ্যাঁ, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কোন অপরাধ যদি তোমার দ্বারা হয়ে যায় আর সেই অপরাধের উদ্দেশ্য তোমার যদি না থাকে, কোন ক্রমে যদি হয়ে যেয়ে থাকে, মন তোমার পরিচ্ছন্ন থাকে, এই পরিচ্ছন্ন মন নিয়ে যদি তুমি হাজির হও, আর কার্যত তুমি যদি অপরাধীও হও,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মন আর ওই কাজের সঙ্গে মিলিয়ে দেখবেন যে কাজটি হয়ে গেছে, কিন্তু এই কাজটি করার ইচ্ছা ছিল না, অনিচ্ছা সত্ত্বেও হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচ্ছন্ন মনের উপরে বিচার করবেন, কাজের উপরে বিচার করবেন না। কাজকে আর অপরাধ গণ্য করবেন না যদি তোমার মন পরিচ্ছন্ন থাকে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। অতএব এই পরিচ্ছন্ন মনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গাতে ইরশাদ করেছেন। আর এই পরিচ্ছন্ন মনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক অপরাধীকে ক্ষমাও করে দিয়েছেন। আবার মন পরিচ্ছন্ন ছিল না, কাজ করেছে, কাজ এবং মন এক ছিল, একই কাজের জন্য আল্লাহর নবী কোথাও মানুষকে শাস্তি দিয়েছেন। এভাবে এই পরিচ্ছন্ন মনের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আজকে হিলা সম্পর্কেই বক্তব্য, খুতবার কথা। এই হিলা কাকে বলে? হিলা বলা হয় কলা কৌশলকে। অর্থাৎ যে কাজটি আমি করতে চাই সেই কাজের স্বাভাবিক যে পথ আছে তা যদি অবলম্বন করি তাহলে মানুষ আমাকে ক্ষমা করবে না, মানুষ এটাকে অপরাধ বলে গণ্য করবে। সেই অপরাধের কাজটি এমন ভাবে আমি করব যাতে করে আমাকে কেউ অপরাধীও মনে করবে না, আর কাজটাও আমার হয়ে যাবে। এই রকমের কৌশলকে আরবিতে বলা হয় হিলা। কাজ আমি করব এবং সেটা অপরাধ, কিন্তু মানুষ আমাকে অপরাধী গণ্য করবে না, এই কৌশলকেই আরবিতে হিলা বলা হয়। আরবিতে প্রতারণাকেও হিলা বলা হয়, অপকৌশলকেও হিলা বলা হয়, দুরভিসন্ধিকেও হিলা বলা হয়, ফন্দি ফিকির করা এটাকেও হিলা বলা হয়। বুখারী শরীফ ৬ষ্ঠ খণ্ড ২৬৯ পৃষ্ঠা হতে ২৭৮ পৃষ্ঠা পর্যন্ত হিলা কাকে বলা হয় এবং কতভাবে করা যায় এর কিছু দৃষ্টান্ত হাদিসেই আপনারা পাবেন, যা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছে। ঠিক এই হিলাটি সকল কর্মেই ব্যবহার করা যায়। ওই কিতাবুল হিয়াল এর মধ্যে অনেক দৃষ্টান্ত আছে। খারাপ মাল স্বাভাবিকভাবে রেখে দিলে বিক্রি হবে না, এখন মানুষকে প্রতারিত করে ওই মাল বেচার একটা কৌশল, এটাও একটা হিলা। মেয়ে বিয়ে হচ্ছে না, এখন এই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য স্বাভাবিক পন্থা অবলম্বনের পরিবর্তে এই মেয়ে বিয়ের একটা কৌশল আছে যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। ঠিক এভাবে সমস্ত জিনিসের কৌশলই এই হিলার মধ্যে গণ্য, আর এই হিলা সর্বতভাবে হারাম। এই হিলা সব জায়গাতেই হারাম, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিলা মাত্র 2 জায়গাতে হালাল করেছে। একটা হচ্ছে যুদ্ধের ময়দানে শত্রুকে কৌশলে কাবু করার কৌশল, আর এই হিলা তিনি যুদ্ধের ময়দানে জায়েজ করেছেন। আর স্ত্রী যদি রাগ হয়ে যায় তাহলে তাকে বশীভূত করার কৌশল আল্লাহর নবী জায়েজ করেছেন। স্বামী রাগ হয়ে গেলে স্ত্রী তার স্বামীকে বাধ্য করার জন্য কৌশল অবলম্বন করাটা জায়েজ করেছেন। এই 2টি জায়গা ছাড়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্তরের, সকল জায়গার, সকল বিষয়ের এই হিলাকে
হারাম করেছেন, কোথাও করা যাবে না। আমাদের সমাজে এই পারিবারিক জীবন তথা বৈবাহিক জীবনের একটি বিশেষ ঘটনা, যাকে হিলা, এটাই আমরা সবচেয়ে বেশি চিনি। এই হিলা করা হয় কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা বাকারার 229 নম্বর আয়াত, فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّى تَنكِحَ زَوْجًا غَيْرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানের জন্য তালাক আমি নির্ধারিত করেছি মাত্র দুটো। এর আগের আয়াতে আত-তালাকু মাররাতান, আইয়ামে জাহিলিয়াতে কাফের মুশরিকরা 3 তালাক দিত, আর এই কাফের মুশরিকরা 3 তালাক দেওয়ার এই প্রথা শিক্ষা করেছিল ইহুদিদের কাছ থেকে, আর ইহুদিরাও 3 তালাক দিত। তাদের কাছ থেকে কাফেররা মুশরিকরা, কাফের এবং মুশরিকরা এই 3 তালাক দেওয়ার প্রথা ও প্রচলন নিজেদের মধ্যে চালু করেছে। স্ত্রীকে বিচ্ছিন্ন করার জন্যে, বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার জন্যে ইহুদিরা 3 তালাক দিত, মুশরিকরাও তাদের দেখা দেখি 3 তালাক দিত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন, মুসলমানদের তালাক থাকলো মাত্র দুটো, আত-তালাকু মাররাতান। আর এই দুটো তালাকও দেবে মাররাতুম বাদা মাররাতিন, এক কথায় পবিত্র অবস্থায় 1 মাসে একটা, আবার দ্বিতীয় মাসে পবিত্র অবস্থায় একটা। আল্লাহর নবী বলেন, 2 তালাক দেওয়ার অধিকার তোমার আছে, কিন্তু 1 তালাক দেয়াই তোমার জন্য যথেষ্ট। তো আল্লাহ তাআলা বলেন, ওই আইয়ামে জাহিলিয়াতে যে 3 তালাক দিয়েছো, যেটা দিতে নিষেধ করা হলো, ফাইন তাল্লাকাহা, ওই 2 তালাক দেওয়ার পরে যদি কেউ 3 তালাক দিয়ে ফেলো, আর এই 3 তালাক দিলে তালাক দেওয়ার বিধান মোতাবেক প্রথম মাসে 1 তালাক, দ্বিতীয় মাসে 1 তালাক, মুসলমান হিসেবে তালাক শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তৃতীয় মাসে আবার দিলে 1 তালাক, এই রকমের যদি তালাক দাও, ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা, এই মহিলাকে তুমি আর পাবে না, এই মহিলা তোমার জন্য কোনোদিন হালাল হতে পারে না। তবে এই মহিলা যদি অন্যত্র বিয়ে করে, ঘর করার জন্যই যদি বিবাহ করে, আর সেখানে যদি ঘর করে, এরপর যদি তার স্বামী মরে যায়, অথবা স্বামী আবার তাকে তালাক দেয়, এরপরে এই মহিলা যে কোনো পুরুষকে বিবাহ করতে পারবে ইদ্যত চলে যাওয়ার পর। এখন প্রথম স্বামী যদি প্রস্তাব দেয় আর ওই মহিলা যদি রাজি থাকে, তাহলে আবার বিয়ে হতে পারে, আবার এই ঘরে ফিরে আসতে পারে। এটা হচ্ছে স্বাভাবিক আইন এবং বিধান। এই আইন এবং বিধান 3 তালাক দেওয়ার পর স্ত্রী প্রথম স্বামীর কাছে আসার জন্য বিধান নয়, এটা একটা স্বাভাবিক বিধান। যদি স্ত্রী অন্যত্র বিয়ে করে আর সেখানে যদি তালাক প্রাপ্ত হয় অথবা মরে যায়, তাহলে আসতে পারে। অতএব আসতে পারা, কিভাবে আসতে পারে, আবার যদি তারা ইচ্ছা করে, তাহলে ওই স্বামী মরে যাওয়ার অথবা তালাক দেওয়ার পর আসতে পারে, একটা স্বাভাবিক বিধান। এখন এক শ্রেণীর মানুষ এই স্বাভাবিক আইন আর বিধানকে
কৌশলে পরিণত করেছে। 3 তালাক দিয়ে দিয়েছে একসাথে। আইয়ামে জাহিলিয়াতের তালাক ফতোয়া দিল যে স্ত্রী একদম হারাম হয়ে গেছে। বলে 4টা 5টা সন্তানের মা, রাগ করে দিয়েছিলাম, এখন যদি আর ফিরে আসতে না পারে ছেলে মেয়েদের অবস্থা হবে কি? বলে হ্যাঁ, তাই তো আনা দরকার। হ্যাঁ, আনতে পারো। কি? কোন লোকের কাছে বিয়ে দাও এবং তার সঙ্গে কন্ট্যাক্ট করো, সে বিয়ের পরে আবার ছেড়ে দেবে, তারপরে আবার তুমি নেবে। স্বাভাবিক যে আইনটা ছিল, স্বাভাবিক যে নিয়মটা ছিল, সেখানে কিন্তু ছেড়ে দেওয়ার কথা ছিল না। বিয়ে প্রথম স্বামীর কাছে এই মহিলাকে পৌঁছায় দেওয়ার জন্য সেখানে বিয়ের কথা ছিল না। সেখানে স্বাভাবিকভাবে ঘর সংসার করার জন্য বিয়ের কথা ছিল আল্লাহর বিধানে। আর এরা উদ্দেশ্য হচ্ছে বিয়ে তুমি করবে কিন্তু ছেড়ে তোমাকে দিতে হবে, এর জন্য যা তুমি চাও তা তুমি পাবে। আল্লাহর স্বাভাবিক বিধানের উপরে এর একটা কন্ট্রাক্ট বা শর্ত আরোপ করলো। এটা হচ্ছে হিলার পয়লা কথা। এরপরে শর্ত আরোপ করলো অথবা নিয়ত করলো, বিয়ে যদি দেয় তাহলে আমার সঙ্গে শর্ত মুখে করতে হবে না, কিন্তু উনি মনে মনে শর্ত করলেন যে হ্যাঁ আমি ছেড়ে দেব। তো এই মৌখিক শর্ত করা অথবা মনে মনে নিয়ত করে তালাক প্রাপ্তা স্ত্রীকে বিবাহ করা এবং তারপরে তালাক দেয়া, উদ্দেশ্য হচ্ছে পয়লা স্বামীর কাছে যাবে, এটাই হচ্ছে হিলা। মুসলমানের ভিতরে এই প্রথা আল্লাহর নবীর সময় চালু ছিল না, আর এই ধরনের কোনো ঘটনাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয় নাই। ইহুদিদের মধ্যে এই প্রথা ছিল। 3 তালাক দেওয়ার পর যদি স্ত্রীকে নিতে চাইতো তাহলে ইহুদিরা এই মহিলাকে এক জায়গাতে বিয়ে দিয়ে শর্ত সাপেক্ষে আবার তার 2-1 দিন তার কাছে রেখে তালাক দেয় প্রথম স্বামীর কাছে পাঠিয়ে দিত। এই ইতিহাস আল আরব ক্বাবলা আল ইসলাম, ইমাম সুয়ুতী সেখানে এই হিলা সম্পর্কে বিস্তৃত বর্ণনা রয়েছে। ইহুদিদের মধ্যে ছিল এবং মদিনাতেই এটা ছিল। মদিনার ইহুদিদের মধ্যে এই প্রথা ছিল। মুশরিক যারা, তারা এই হিলা পছন্দ করতে পারে নাই যে এটা এক জঘন্য, আমার স্ত্রী, তা আমার কাছে তালাকের পরে ফিরিয়ে আনার জন্য এইভাবে অন্যের ঘরে পাঠিয়ে তারপরে অপকর্ম করার পর ফিরে আনতে হবে। যারা মাটির পুজো করত, যারা সূর্যের পূজা করত, যারা মানুষের পূজা করত, তাদের বিবেক বাধা দিয়েছে। মুশরিকরা এক নূতন হিলা শুরু করে দিল। তাদের মধ্যে কথা ছিল ইদ্দতের মধ্যে, তালাক দেওয়ার 3 মাসের মধ্যে স্ত্রীকে আবার ফিরিয়ে নেওয়া যাবে, যদিও শত শত তালাক দেয়া হয়। 100 তালাক দিলেও ওই 3 মাসের মধ্যে তারা মনে করত যে ফিরিয়ে নিলে আর তালাক থাকে না। ওরা করত এই তালাক দিয়েছে, তালাক 3 কেন অনেক দিয়েছে। এরপরে যখন ইদ্দাত শেষ হতো, যে বলতো যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম। এই শত শত তালাক দেওয়ার পরে ইদ্দাত চলে যাওয়ার মধ্যে গিয়ে বলতো যে ফিরিয়ে নিলাম। এই কৌশল তারা অবলম্বন করত এবং তাদের সমাজে জানা ছিল স্ত্রীকে তালাক দেওয়ার পর স্বামী যদি ফিরিয়ে নিতে চায়, এ কথা বলে, তাহলে আর তালাক থাকে না। এই ফিরিয়ে নেয়ার কথা অর্থাৎ রাজাতের কথা বলে তারা স্ত্রীকে আবার ফিরিয়ে নিত। এই কৌশলটা তারা অবলম্বন করত।
আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে বলে দিলেন যে না, শত শত তালাক দিয়ে এইভাবে ফিরিয়ে নেওয়ার এই কৌশল অবলম্বন করে মহিলাদিগকে উত্ত্যক্ত করা চলবে না। আত-তালাকু মাররাতান, দুইবার তালাক দেওয়ার পর ফাইমসাকুম বিমারুফ, হয় তাকে রেখে দাও, নতুবা বিদায় করে দিতে হবে। শত শত তালাক দিয়ে বারবার এই প্রহসন আর করা যাবে না। ইহুদিদের এই প্রথাকে বাতিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত নাযিল করলেন যে ষড়যন্ত্রমূলক এই বিয়ে চলবে না। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা, মহিলা বিয়ে করবেন, এরপরে যদি সেই স্বামী তাকে তালাক দেয় অথবা মরে যায় তাহলেই আসতে পারে, তুমি আনতে পারো তা না, আসতে পারে যদি তুমি চাও। তাদের হিলাকেও তিনি বাতিল করলেন। কিন্তু আজ আমাদের সমাজে হুজুরদের হিলা চালুই আছে। মৌলানা শামসুল হক মরহুম বেহেশত জিয়রের ৬ষ্ঠ নম্বর খণ্ডে ২৬৫ পৃষ্ঠায় এই মোল্লাদের হিলা সম্পর্কে বলেন, এটা হচ্ছে বজ্জাতি, চালাকি, দুষ্টামি। তিনি একজন হানাফি, তিনি এই হিলা যেটা করা হয় আজকে সমাজে ফতোয়ায় লেখা হয়, এটাকে বলছেন বজ্জাতি। বজ্জাতি কাকে বলে? যাদের জাত ভালো তারা কখনো অন্যায় করে না, যারা জাতেই খারাপ হয়ে যায় তাদের ক্রিয়াকলাপকে বলা হয় বজ্জাতি। তিনি বলছেন বজ্জাতি, চালাকি এবং দুষ্টামি। অতএব সমাজে যে হিলা আছে এটা চালাকি, বজ্জাতি, দুষ্টামি তা আছেই। মৌলানা সাহেব তিনি এটাকে রাজাতের অধ্যায়, স্ত্রীকে ফিরিয়ে পাওয়ার অধ্যায়, সেখানে বলেছেন এটা শরিয়ত বহির্ভূত এবং হারাম। কিন্তু কথাটা খুব ভালো, হারাম করে ফেললে হয়ে যায়। এই হারামি বজ্জাতি দুষ্টমি বটে, কিন্তু কেউ যদি দুষ্টমি করেই ফেলে, কেউ যদি বজ্জাতি করেই ফেলে, তাহলে পয়লা স্বামীর জন্য ওটা হালাল হয়ে যায়। কথাটা এমনই হলো, ভাগ্নিকে বিয়ে করা হারাম, এটা ঠিক, কোনো সন্দেহ নাই। বিয়ে যদি করেই ফেলে তার বউ হয়ে যায়। ভাতিজিকে বিয়ে করা হারাম, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু কেউ যদি করেই ফেলে তাহলে কিন্তু বউ হয়ে যায়। এই হারামি বজ্জাতি, এরপরে আবার যদি কেউ করে তাহলে পয়লা স্বামীর জন্য হালাল হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে কর্মটা করে কেন করে? একটা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তারপরে এই কৌশল অবলম্বন করছে। আগে বিগত খুতবাগুলোতে বলেছি, মানুষ দুর্বল, খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ দুর্বল, তাই তার ভুল হওয়া স্বাভাবিক। রাগের মাথায় তার স্ত্রীকে তালাক দিয়ে বসেছে, রাগ করা তার ঠিক হয় নাই, হয়ে যেতে পারে, অস্বাভাবিক কিছু নয়। আল্লাহ এই দুর্বলতা বোঝেন বলেই তিনি বিধান দিয়েছেন। আল্লাহর নবীকে স্পষ্ট করে বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم لا طلاق ولا عتاق في غلاق। রাগ করে যদি কেউ তালাক দেয় আল্লাহ তাআলা সেই তালাককে তালাক বলে গণ্য করেন না। আল্লাহর নবীর এই হাদিসকে তারা মানতে চাইছে না, কিন্তু রাগ করে 3 তালাক দিয়ে বসেছে। এই হাদিসও মানবে না, কিন্তু বউ চায়। হাদিস মানবে না, কিন্তু স্ত্রী চায়। এখন উপায়টা কি? এই উপায়ের নামই হচ্ছে হিলা, এই উপায়ের নামই হচ্ছে কৌশল। এই কৌশল সম্পর্কে আল্লাহর নবীর ইরশাদ, আন ইবনে মাসউদ ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই হিলা করে, যে পুরুষ, ওয়াল মুহাল্লাল লাহু,
আর যে পুরুষগুলো এই হিলার ব্যবস্থা করে, এই হিলার কথা বলে, হিলার ব্যবস্থা করে, হিলার ফতোয়া দেয়, হিলার মশলা দেয়, হিলার বিবাহ পড়ায়, হিলার জন্য স্থান দেয়, হিলার জন্য সমাজে সোচ্চার হয়, আল্লাহর নবী বদদুয়া করেন, হে আল্লাহ এদের সকলের উপরে লানত নাযিল করো, এদের উপরে অভিশাপ বর্ষণ করো। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামিল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু। অতএব এই লানতের মধ্যে এখানে আল্লাহর নবী শব্দ ব্যবহার করেছেন, সকল শব্দই হচ্ছে পুংলিঙ্গ। তার মানে এই হাদিসটি প্রমাণ করে কোন মহিলা স্বেচ্ছায় সেই হিলা করাতে চায় না। আল্লাহর নবীর এই হাদিস লানত মহিলার উপরে করা হয় নাই, যে মহিলার হিলা করা হলো, তাহলে লানাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লালা তালাহু হতো। যে পুরুষটি হিলা করে আর যে মহিলাটি হিলা করালো, হিলা হলো, তা আল্লাহর নবী বলেন নাই। অতএব এটা এই হাদিসটি প্রমাণ করে যে মহিলারা কখনো স্বেচ্ছায় আর একটি লোকের কাছে নিজের ইজ্জত বিক্রয় করতে চায় না, এটা জোর করে করানো হয়। অতএব যারা করে পুরুষ, আর যে সকল পুরুষেরা এই ফতোয়া দেয়, তাদের উপরে আল্লাহর লানত। তিরমিজি প্রথম খণ্ড 212 নম্বর পৃষ্ঠা আরবি, আবু দাউদ প্রথম খণ্ড 484 নম্বর পৃষ্ঠা, ইবনে মাজাহ আরবি 139 নম্বর পৃষ্ঠা। এই ইবনে মাজাহর 139 নম্বর পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عقبة بن عامر قال قال رسول الله صلى الله عليه وسلم لعن الله المحلل والمحلل له। আল্লাহ নবী যেমন তাদের উপরে লানত করার দোয়া করলেন, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে বলছেন, লানাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু। আল্লাহ রাব্বুল আলামিন এই হিলা যে করে আর হিলার ফতোয়া যে দেয়, হিলার যে ব্যবস্থা করে, হিলার নেকা যে পড়ায়, সামান্যতম এই হিলাতে যে রাজি থাকে এবং হিলা দেখেও যারা নীরবতা অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপরে এই লানত নাযিল করেন, তাদের উপরে আল্লাহর অভিশাপ। যাদের উপরে আল্লাহ লানত নাযিল করেন তাদেরকে আরবিতে বলা হয় মালাউন। অতএব যারা এই হিলার ফতোয়া দেয় তারাও মালউন, যারা এই হিলা করে ও করায় তারাও মালাউন। লানাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, ইবনে মাজাহ 139 নম্বর পৃষ্ঠা। এই ইবনে মাজাহর 139 নম্বর পৃষ্ঠা আরেকটি হাদিস, عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بتأييس المستعار। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে ভাড়ার পাঠা কাকে বলে জানতে চাও? বলবো ভাড়ার পাঠা কাকে বলে? তো ভাড়ার পাঠা সেই সময় যে পরিভাষাই ছিল, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, ভাড়ার পাঠা আমরা যা জানি তো জানি, কিন্তু আপনি যদি কিছু বলতে চান ভাড়ার পাঠা সম্পর্কে বলুন, ভাড়ার পাঠা কি? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم المحلل, যে হিলা করায় ওই পুরুষটাই হচ্ছে ভাড়ার পাঠা। লানাল্লাহুল মুহাল্লিল, আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ অবতীর্ণ করেন ওই ভাড়ার পাঠার উপর। কোন এক সময় আমাদের পার্কে একটা জলসা হয়, একটা প্রশ্ন আসে, বলে যে আপনি অমুক জায়গায় ফতোয়া দিয়েছেন এবং সেই ফতোয়াটা আপনি আলিয়া মাদ্রাসায় পাঠিয়েছিলেন এবং আলিয়া মাদ্রাসার অমুক অমুক হুজুর খুব রাগ করেছেন, ফতোয়াটি সম্পর্কে বিস্তারিত কিছু বলবেন কি? তদনীন্তন আলিয়া মাদ্রাসার যিনি মুফতি সাহেব তিনি ফতোয়া দিয়েছেন এই স্ত্রীকে
পুনরায় নিতে হলে শয়তানি আর বজ্জাত। হুজুর একজন ছিলেন, তিনি একটু রাগ হয়ে গেলেন। আমি মাওলানা শামসুল হক সাহেবের বইটা সামনে তুলে ধরলে তিনি বললেন যে ধরেন শয়তানি বজ্জাতি মেনেই নিলাম, এখন শয়তানি বজ্জাতি যদি কেউ করে তাহলে কাজটা হবে না? আমি বললাম যে হবে না। আমি বললাম যে আপনি এক কাজ করেন, সেই যে ফতোয়া নিতে আসছে, এই হিলাটা এমন একটা কাজ, এটা যে শয়তানি আর বজ্জাতি তার প্রমাণ আমি আপনাকে দিচ্ছি। বলে কি? যে এই ফতোয়াটা নিয়ে ওই মুফতি সাহেবের কাছে যান, আর যে বলেন হুজুর আসলে কাজটা সহজ কাজ নয়, আমার বউকে বিয়ে করে যদি আবার ছেড়েই না দেয় তা আমার কিসমতে কি হবে? আপনি ইমানদার মানুষ, আলিয়া মাদ্রাসার মুফতি, খুব ভালো লোক, আপনার উপরে আমার বিশ্বাস আছে, বিয়ে যদি আপনার সঙ্গে দেই তা আপনি টালটু বাল্টু করবেন না, অতএব আপনারই সঙ্গে বিয়ে দিচ্ছি, আর আপনি আবার এই কাজটা করে ছেড়ে দিয়েন, আমার দুনিয়া কারো উপর ভরসা হয় না। দেখবেন হুজুর বলে ছি 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 ছি, এ লোকটা ওই লোকটাকে সঙ্গে করেই চলে গেছে। মুফতি সাহেবের ওই পিরিয়ডটা ছিল ফাঁক, লাইব্রেরিতে বসা, আরো হুজুর দুই একজন। তো ওই লোকটি আমার কথা হুবহু নকল করেছে। হুজুর আপনার ফতোয়া খুবই সুন্দর, বউ আমার পেতেই হবে, তবে আমি কার সঙ্গে দিয়ে কি আবার ঘটে যায়, তো আপনার উপরে বিশ্বাস আছে, আপনি এই আলিয়া মাদ্রাসার সবচাইতে বড় হুজুর, আপনার সঙ্গেই এই হিলাটা আমি একটু করতে চাই, যেহেতু আপনি এদিক সেদিক করবেন না। তখনই বলে ওঠেন ছি ছি ছি, তুমি বলে হুজুর তো ফতোয়া দিয়েছেন, তা আপনি এটার উপর আমল করা আপনার উপরে ফরজ। সে কথা আর কম জানে না, ভালো করে যখন বলে দিল, বলে হুজুর আমার বুঝ হয়ে গেছে, এটা যে একটা হারাম কাজ তা যদি না হতো তাহলে আপনি রাজি হতেন। যে হুজুরকে সঙ্গে করে নিয়ে আসছিল নোয়াপাড়ার থেকে, এই নোয়াপাড়া থেকে যে হুজুর আসছিলেন তার নাম মাওলানা সাইদুর রহমান না সাইদুল হক, জানো, বরিশালে বাড়ি। আর ওই মুফতি সাহেবের নাম হচ্ছে সুলতান সাহেব, অনেকে চেনেন। খুব বলা বলি হয়ে রাগ টাক করে ওঠে, একেবারে উল্টো পাল্টা হয়ে গেল। বলে হুজুর শোনেন, রৌফ সাহেবের কাছে গিয়েছিলাম, উনি এই কৌশলটা এই আর একটা হিলা আমাকে শিখাই দিন। সেই হিলাতে আমি জানতে পারলাম যে এই হিলাটা হারাম, তার কারণে এটা যে হালালি হতো আপনিই করতেন। যাক বুঝলাম, আমি স্ত্রীকে সোজা নিয়ে নিচ্ছি, এই যে ফতোয়া এটা পেয়েছি, এবং এটা হানাফি মযহাবের কিতাব দিয়ে ফতোয়া দিয়েছে। আমি মাত্র দুটো অক্ষর লিখে দিয়েছিলাম ফতোয়া আলমগীরের 2 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর খণ্ডের 70 নম্বর পৃষ্ঠা। বললেন যে এটা যদি আপনার পছন্দ হয় তাই দিয়ে করেন। বলে হুজুর এটা তো ফতোয়া আলমগীরিতে আপনাদের কিতাব, এইখান থেকে এই ফতোয়াটা দিলে হতো না? বলে আচ্ছা সামনে দেখা যাবে। এরপরে অন্তত পক্ষে এই মাওলানা সুলতান সাহেবের শুকর আদায় করব, আর হিলার ফতোয়া দেয় না। যে একজন লোক তো আমার বন্ধু হিসেবে পেলাম এই ঘা খেয়ে, আর যখনই যায় বলে না পাবে না, আর বলে একবার ওনার হাতের লেখা অনেক চিঠিও পেয়েছি, এবং দস্তুর মতো উনি কোন পথে কোন জায়গায় গিয়ে আমাকে পাওয়া যাবে এসে বলে এই তো। বলে কি ভাই এই তো মানে? বলে ওই আলিয়া মাদ্রাসায় গিয়েছিলাম, মুফতি সাহেবের কাছে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। তো অনেক সময় অনেকের এই রকমের ভুল ভেঙেও তো যায়। এই হিলা, এই ভাড়ার পাঠা যে হিলা করায় সেও, আর ভাড়ার পাঠা যেই ফতোয়া দেয় সেও, সবাইকেই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাড়ার পাঠা বলেছে। সোজা বিধানটা এটাই ছিল। আন ইবনে আব্বাস قال طلق ركانة بن يزيد امرأته ثلاثا في مجلس واحد فحزن عليها حزنا شديدا। হযরতে ইবনে আব্বাস বলেন, রোকানা
তার স্ত্রীকে একই প্রসঙ্গে একই জায়গায় বসে 3 তালাক দিয়ে ফেলে, ফাহাজিনা আলাইহা হুজনান শাদীদা, এরপরে দারুণ দুশ্চিন্তায় ঘুরে বেড়ায় যে হায় করলাম কি, হায় করলাম কি। এটাই তো আমাদের সমাজের অবস্থা। সেই সময় দিয়ে ফলে, দেবার পর তারপরে চিন্তা করে হায় হলোটা কি, কি করলাম, কি হবে। ফাহাজিনা আলাইহা হুজনান শাদীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার ঘটনা আজ আমাদের সমাজের সঙ্গে সম্পূর্ণ এক হয়ে যাচ্ছে। ফাসআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা তাল্লাকতাহা, এরপরে লোকটাকে ডাকি জিজ্ঞাসা করেন, আরে তুমি তালাক দিয়েছো তো? বুঝলাম, খুব দুশ্চিন্তা, তালাকটা দিয়েছো কেমন করে? ক্বালা তাল্লাকতুহা সালাসা, হে আল্লাহর নবী, একটাও বাকি তো দেই নাই, বরং একটা বেশি দিয়েছি। মুসলমানের তালাক ছিল কয়টা? 2টো। তো তাল্লাকতুহা সালাসান, 3 তালাক দিয়েছি। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করেন, فقال رسول الله صلى الله عليه وسلم في مجلس واحد, এর এক জায়গায় এক সঙ্গে একই রাগে 3 তালাক দিয়ে দিয়েছো? قال نعم, হ্যাঁ আল্লাহর নবী, একই সময় একই জায়গায় এই একবারে যখন রাগ হয়েছি, ওই একবারেই সব তালাকে 3 তালাকে একইবারই দিয়ে দিয়েছি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন্নামা তিলকা ওয়াহিদাতান, তোমার ওই 3 তালাক হয়েছে আল্লাহর কাছে মাত্র 1 তালাক। ফারতাজিহা, তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাও, ইন শিইতা, যদি তুমি চাও। ফারতাজাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে তার স্ত্রীকে নিয়ে গেল। এই যে সরল আর সোজা বিধান, এটাকে ওরা মানতে চায় না কেন? হিলায় একটু মজা আছে। যদি মজা নাও পায়, তা শয়তান এখানে একটু মজা পায়। শয়তানের মজা দারুণ চমৎকার। রমজানের দিনে আল্লাহ রাব্বুল আলামিন রোজার হুকুম করেছে, রোজা থাকছে, কিন্তু শয়তান প্রবঞ্চনা দিয়ে কিছু লোককে রোজা থাকতে দিচ্ছে না, তারা রোজা থাকে না, তারা দিনের বেলায় পেট পুরে খায়। মানুষ যদি দিনের বেলায় পেট পুরে খায়, তাহলে শয়তানের পেট ভরে না। শয়তানের তাতে কি হয়? রোজায় মানুষ পেট পুরে খেলো, তাতে শয়তানের কি হয়? মানুষ যখন খায় তখন ওই শয়তান মজা পায়। রোজা রেখেছেন কোন মা, রোজা রেখেছেন কোন বাপ, দৃষ্টান্ত স্বরূপ বলছি, এখন ছোট্ট শিশু সে খেতে চায় না, বলে না মা আমিও রোজা থাকবো, আমিও না খেয়ে থাকবো। মা থাকতে দেয় না, কোলের কাছে এনে এই রোজাদার মা ওই বাচ্চাকে খাওয়ায় না। ওই বাচ্চাকে খাওয়ালে মায়ের পেট ভরে না, কিন্তু বাচ্চাকে খাওয়ায় সে শান্তি পায় কিনা? ঠিক অপোজিট চিন্তা করুন। এই শয়তান মানুষের রোজা ভাঙায় ওই ধরনের একটি সুখ ভোগ করে। অতএব এই হিলার মধ্যে একটি শয়তানি সুখ আছে। এই দুষ্টামির মধ্যে দুষ্ট লোকেদের কিছুটা মিষ্টি আছে। মৌলানা শামসুল হক সাহেব যে বলেছেন এটা দুষ্টামি, অতএব এই দুষ্টামিতে দুষ্ট লোকদের একটা সুখ আছে। নদীর ওপারে গ্রামে এক ব্যক্তি 3 তালাক দিয়েছে। দেওয়ার পর মশলা নিয়ে গেছে যে 3 তালাকে স্ত্রী তালাক হয় না। জিত দলের লোক নয়, অতএব ওকে আর ছাড়া হবে না। বলেছে তোর স্ত্রীকে হিলা দিবি, আর নতুবা স্ত্রী তোকে ঘরে তুলতে দেব না। গায়ে জোর আছে।
শেষ পর্যন্ত এই হিলা করাই ছেড়েছে। যে আল্লাহ নবী যে বলছেন যে হিলা কিন্তু মেয়ে মানুষরা করতে চায়। যা হোক, ওই হুজুরের সঙ্গে এক নেকা পড়াই দিয়েছে। মেয়েটার কাছে জিজ্ঞাসা করা করি, নেকা পড়াবার পর বলে যা হবার তো হয়েছে, আর চাও বলে এসে দেখো হুজুর ফিরে দিয়ে একদম পিটিয়ে মাথার খুলি উড়ে দেবো। বিয়ে হয়েছে বুঝি না, এই ফিরে রেডি করে রাখছে, হুজুর আইসে দেব। তো হুজুর ওই হিলাদার করাইছে মেয়ে মানুষের ফিরে দেখে আর তো ঘরে আর এদিক সেদিক ঢোকে নাই, হুজুর পকার পা। যা হোক, এই যে যা কিছু করলো আল্লাহ রাব্বুল আলামিন যে স্পষ্ট তার নবীর মাধ্যমে বলেছেন, লানাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, যারা হিলা করায় তাদের উপরে এই লানত কিভাবে হয় তার একটি দৃষ্টান্ত। যে লোক বেশি মাতুব্বরি করেছিল, কয়েকদিন পর তার মেয়েকেই 3 তালাক দিয়েছে। গ্রামে ঘুরে ঘুরে এই হিলার ব্যবস্থা, হিলার আজান দিয়েছে, তার মেয়েকেই 3 তালাক দিয়েছে। এই ঘটনা এই দুটো নদী পার হলেইও পারে। গ্রামের নাম কোলা। এখন করে কি, মেয়ে বলে খুন কবু তো আমি ওই হিলা নেই করে না, কি করা যাবে? এখন এই বাপই আর এক মেয়ের জন্য হিলা হিলা করেছে, এখন হিলা কি না করাই পারে? আল্লাহর লানত তার উপরে পড়লো। গ্রামবাসীরা তাকে চেপে ধরলো, অন্যের মেয়ের জন্য তুমি হিলা করেছো, তোমার মেয়ের জন্য হিলা করতে হবে। মেয়ে বলছে এই যদি হয় তাহলে আমি ওই স্বামীর ঘরে যাওয়া তো দূরের কথা, আমি গলায় দড়ি দিয়ে মরবো, এ হিলা আমি করব না। এটাই লানাত, সেই মেয়েকে সেই হিলা করাতে হলো। আর এই হিলা করার জন্য এক যুবক ছেলেকে দেওয়া হলো, বলে ছাড়বি না ওই আসল কাম না করা পর্যন্ত। ওটারে তো না করেই হুজুর ছেড়ে দিবে। লানাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, এই মহিলার ইজ্জত নেওয়ার পরেই তারপরে এই কর্মটা হয়েছে। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকেই লানত এবং অভিশাপ। এই অভিশাপের পন্থা চিরজীবনের জন্য খতম করে দেওয়ার উদ্দেশ্যে এসেছিল ইসলাম। আল্লাহর নবী দিয়েছিলেন এই বিধান, কিন্তু আজকে এটাই চালু আছে। এই চালু থাকার মূল কি? মূল হচ্ছে 3 তালাক একসঙ্গে দিলে তালাক হয়, এই মসলা মেনে নেওয়া। সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এ কথাই বলতে হবে, রাগ করে হোক আর শান্ত মাথায় হোক, একসঙ্গে এক জায়গায় 3 তালাক দিলে সে তালাক কখনোই হবে না। এই আওয়াজ যতই সোচ্চার হবে ততই এই হিলার নির্মম প্রথা আর স্ত্রীর ইজ্জত হননের এই করুণ অবস্থা দূর হতে পারে। সকলকেই সোচ্চার হতে হবে। এই সোচ্চার হওয়ার দায়িত্ব এই আহলে হাদিসের। আল্লাহ রাব্বুল আলামিন এই অভিশাপ থেকে গোটা জাতিকে মুক্ত করেন। স্ত্রীদের এই অভিশাপ থেকে মুক্ত করার জন্যে আজকে এ দায়িত্ব আহলে হাদিসের। এরপরে একটি কথা, তৃতীয় খুতবায় অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা তাহলে করি কি? অলক্ষ্যে অজানিত অবস্থায় বা শয়তানের প্রবঞ্চনায় তো অনেক গুনাহ করে ফেলেছি, করব কি? মুক্তির উপায় কি? এই হাদিসটি বুখারী এবং মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস। বুখারী এবং মুসলিমেও তওবার অধ্যায়, আর মিশকাত শরীফে এটা নূর মোহাম্মদ আজমি সাহেবের 3 নম্বর খণ্ডে। আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم من ستر مسلما ستره الله يوم القيامة। কোন ব্যক্তি কোন অপরাধ করেছে, সে ছাড়া আর কেউ জানে না, সেটা যদি সে গোপন রাখে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করবেন।
কিতাবুত তওবার মধ্যে আরো একটি মুত্তাফাক আলাইহি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাবা তাবাল্লাহু আলাইহি, ইন্নাল আবদা ইযা আযনাবা, কোন আল্লাহর বান্দা যদি কোনো অপরাধ করে, সুম্মা তাবা, এরপরে সে যদি তওবা করে, তাবাল্লাহু আলাইহি, অর্থাৎ বলে আল্লাহকে, হে আল্লাহ আমি অপরাধ করেছি, এই অপরাধ সে স্বীকার করে আর আল্লাহর কাছে তওবা করে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার এই তওবা কবুল করবেন। অতএব একটি অপরাধ নয়, যত অপরাধ আমরা করেছি সকল অপরাধের জন্য সেই অপরাধের কথা মনে স্মরণ রেখে সে অপরাধের জন্য যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আর আল্লাহর কাছে এই ওয়াদা করি, হে আল্লাহ আর এমনটি করব না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধকে অপরাধ বলে গণ্য করবেন না। অতএব যদি কেউ কোথাও কোনো অপরাধ করি, সেই অপরাধের কথা অন্য কারো কাছে বলতে হবে না, আল্লাহর কাছেই বলে তওবা করে ক্ষমা চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাইলে ক্ষমা করবেন। এটাই হচ্ছে তার ওয়াদা। ওয়াতুব আলাইনা, হে আল্লাহ আমরা তওবা করছি, তুমিও আমাদের এই অপরাধ ভুলে যাও। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়াতুব আলাইনা, আমরাও তওবা করছি, হে আল্লাহ তুমিও তওবা কর, মানে তুমিও সেই অপরাধের শাস্তি দেওয়ার মুখটাকে ফিরিয়ে নাও। ওয়াতুব আলাইনা, অপরাধ করেছিলাম তুমি শাস্তি দিবে, এই যে তোমার মন ছিল আর এই যে তোমার বিধান ছিল, এই যে তোমার মুখ ছিল, এই যে তোমার কথা ছিল। ওয়াতুব আলাইনা, হে আল্লাহ আমরা ফিরে গেছি, তুমিও ফিরে যাও। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, তুমি তো তাওয়াব, আমরা সামান্য ফিরলে তুমি অনেক ফেরো, অতএব তুমি মাফ করে দাও, তুমিও ফিরে যাও, আমরা কিন্তু ফিরে গেছি। এই দাবি নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ উপস্থিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন আমি মাফ করে দেব। মা লাম ইউগারগার, কোন লোকের অপরাধ মাফ করার জন্য আমার কাছে তার জীবনের এই দীর্ঘ সময়, সে যদি মৃত্যুর সময় আমার কাছে দোয়া করে, আমার কাছে তওবা করে, মা লাম ইউগারগার, তখন আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি কারো স্মরণ হয় তওবা করে, আমি মাফ করে দিই। অতএব তওবা আর ইস্তেগফার এটাই হচ্ছে আমাদের মুক্তির একমাত্র উপায়, এছাড়া আর কোনো উপায় নাই। আর যদি কেউ কিছু করে থাকে আর কোন এক ব্যক্তি যদি জেনে থাকেন, তাহলে আল্লাহর বিধান হচ্ছে এই, সাতারা, আপনি চুপ থাকুন, আর যার জেনেছেন তাকে বলেন ভাই আমি দুনিয়ার কারো কাছে বলবো না, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। এইভাবেই মুক্তির উপায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মুক্তির উপায়টি সম্পর্কে সজাগ ও সচেতন হতে দেন, এবং মাসাইল সম্পর্কে, পারিবারিক জীবন সম্পর্কে দীর্ঘ যে কয়টা খুতবা হলো, এই খুতবাগুলো আমাদেরকে স্মরণ রেখে সেই পথে চলবার এবং বলবার তৌফিক দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। হুজুর, ক্যাসেটে ধারণ করে রাখার জন্য পুনরায় প্রশ্ন করছি যে লম্বা জামা, পাগড়ি, টুপি, রুমাল পরিধান করিয়া অথবা পরিধান না করিয়া নামাজ পড়িলে নেকির কোনো তারতম্য হয় কিনা জবাব দিবেন। এই লম্বা পাগড়ি টুপি পরিয়া নামাজ পড়িলে নেকির কোনো তারতম্য হয় এমন কোনো হাদিস আমার জানা নাই। মাথায় টুপি পরে মহিলারা কুকুরের মতো থেকে আমরা লোন তুলি, তারপর ওই লোন টাকার সুদ কেটে নেয় আর আমার সুদ দেয়, এই সুদের টাকা দেওয়া নেওয়া জায়েজ আছে কিনা বিস্তারিতভাবে হাদিস দিয়ে বলবেন। আপনি আমার কাছে আসবেন, সেই সময় বিস্তারিত বলা যাবে, এখানে বিস্তারিত বলার সুযোগ নেই। তবে এতটুক পিএফে আপনার ফান্ড থেকেই আপনাকে লোন দেওয়া হয়, আর ওই মূল টাকাও আপনার ফান্ডে জমা হয়, আর আপনি আপনার টাকার সুদ দেন, সেটাও জমা হয়। এরপরে আবার অন্যান্য লোকেদের সুদও জমা হয়। যখন শেষ হবে তখন সকলের সুদ মিলে আপনাকে, আপনার দেওয়া সুদ আর অন্যের দেওয়া সুদ
মিলায়ে একটা পার্সেন্টেজ আপনাকে দেওয়া হয়। এখন ঘটনা হলো আমারও আছে আর অন্যেরও আছে। এক্ষেত্রে এই টাকাটি আপনি পুরো তুলে নেবেন, আল্লাহকে সাক্ষী করে অন্যের সুদ নিজে যেটা হিসাব করতে পারেন সেই হিসাব করে অন্যের সুদটা আপনি আলাদা করবেন। তার ভিতরে 2, 4, 5 টাকা বেশি কম যদি হয়ে যায় তা আল্লাহ ধরবেন না, তার কারণ ওটা তো হিসাব পুরোপুরি নিজেই তো করতে পারছি না। এভাবে আপনি যে সুদটা দিয়েছেন আপনার টাকার জন্য সেটা সুদ নয়, অন্যের যে সুদ আপনার ফান্ডে জমা হয়েছে সেইটাই হচ্ছে সুদ। সেটা আপনি বেছে বের করে আপনি যে কোনো কাজে অন্য কাজে ব্যয় করতে পারেন, তবে আপনার টাকার আপনাকে সুদ দেওয়া সুদ নয়। বিবাহ বিচ্ছেদ আল্লাহর আইন রেখেছেন, কিন্তু প্রচলিত আইনের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ সমাধান বিধান জায়েজ হবে কি? প্রচলিত 1961 সনের যে অর্ডিন্যান্স আইন আছে তাতে বিবাহ বিচ্ছেদের যে আইনটি আছে সেই আইনটি এবং 1964 সনের সংশোধিত আইনটি, বিবাহ বিচ্ছেদের যে আইনটা আছে সেটা সম্পূর্ণ ইসলামী, এর ভিতরে কোনো গায়ের ইসলামী কিছু নাই। মুসলমান হিসাবে যে কোনো ধর্ম অবলম্বী মেয়েকে বিবাহ করা যাবে কিনা? না, যে কোনো ধর্ম অবলম্বী মেয়েকে বিবাহ করা যাবে না। আপনি মুসলমান মেয়েকে বিয়ে করবেন। শরীরে রাগ থাকা কারণ যদি তাই নাকি শরীরের রাগ থাকা হারাম যদি তাই হয় তবে কি অপরাধীকে ক্ষমা করে দিব? কোরআন ও হাদিস থেকে বুঝিয়ে দিন। শরীরে রাগ থাকা হারাম, হ্যাঁ, কিন্তু অপরাধীকে শাস্তি দেওয়া ফরজ। এখন এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে আপনি রাগ করতে পারবেন না, ঠান্ডা মাথায় দেবেন। অপরাধীর শাস্তি দেওয়ার জন্য অত্যন্ত ঠান্ডা মাথায় দিতে হবে, যে অপরাধের চেয়েতে যেন শাস্তি বেশি না হয়ে যায় আর অপরাধের চেয়েতে শাস্তি যেন কম না হয়ে যায়। রাগ করে যদি দেন তাহলে বেশিও হতে পারে আর কমও হতে পারে। উত্তর দিক পা রেখে কি ঘুমানো যায়? ফজরের নামাজ পড়ে একটু ঘুমানো সুন্নাত, সত্য কি? কোরআন ও হাদিস থেকে বুঝিয়ে দিন। উত্তর দিকে পা দিয়ে ঘুমানো যায়, মানা নেই। আর ফজরের পরে ঘুমানো সুন্নত, এরকমের কোনো হাদিস আমার জানা নাই। হুজুর, আগামী জুমায় কোরআন ও হাদিসের আলোকে বেহেশত, দোজখ ও কিয়ামত সম্বন্ধে গুরুত্বপূর্ণ খুতবা রাখা যাবে কি? দেখুন, বেহেশত দোজখ সম্পর্কে এই বেহেশত দোজখ এই সূরা আছে, এটা পড়েই জানবেন। তবে আমরা যে সকল খুতবা এখানে দেই তারও একটা ধারাবাহিকতা আছে, পারিপার্শ্বিক অবস্থার উপরে দেই। তা এটাই আপনার সঙ্গে ওয়াদা করতে পারলাম না। সকলে তাবলিগ করে, আপনারা তাবলিগ করেন না কেন? আসলে কথা হচ্ছে আমরাও তাবলিগ করি, আর ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির লোকেরাও তাবলিগ করে। তা আসলে যারা ইলিয়াসি তাবলিগ করেন ওই চশমা পড়লে দুনিয়ার কোনো তাবলিগ আর তাবলিগের মতো দেখা যায় না। আপনি যদি কালো চশমা পরেন তো সাদা জিনিসগুলো কালো কালো দেখায়, লাল চশমা পরলে সবই লাল লাল দেখায়। তো এখন ঘটনা হচ্ছে ওই কাকরাইলের তবলিগের চশমা যদি পরেন তো আপনার কোনো তবলিগ আর তবলিগ দেখবেন না। আমরাও তবলিগ করি, তবলিগের চশমাটা পড়েন, যে তবলিগ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করেছেন সেই তবলিগের চশমা পড়লে ওই সব জায়গাতে যেখানে তবলিগ সেটা বোঝা যাবে, যেখানে আওয়ামী লীগ সেটাও বোঝা যাবে, এই সব বোঝা যাবে। সহিহ হাদিস কয়টি ও কি কি? সহিহ হাদিস যে হাদিসগুলো সম্পর্কে মুহাদ্দিসরা কেউ কোনোদিন হাদিস নয় বলতে পারেননি, এই রকমের হাদিস 12,000। সকল মুহাদ্দিসরা
হাদিস সম্পর্কে বলেছেন যে এটা হাদিস, যে হাদিসগুলোর মধ্যে একটিও সনদের দিক থেকে দুর্বলতা নাই, এই রকমের হাদিসের সংখ্যা 12,000। ইমাম মুসলিম বলেছেন হাদিস সহি, কিন্তু ইমাম বুখারী বলেছেন হাদিস সহি নয়। ইমাম আবু দাউদ বলেছেন হাদিস সহি, কিন্তু ইমাম তিরমিজি বলেছেন হাদিস সহি নয়। এই রকমের হাদিস অনেক আছে। পারস্পরিক মুহাদ্দিসদের ভিতরে ইতিহাস অধ্যয়নে দ্বন্দ্ব আছে, কিন্তু দ্বন্দ্ববিহীন সহিহ হাদিস হচ্ছে 12,000। আর আল্লাহর কি অশেষ মেহেরবানি, এই 12,000 হাদিস যদি আপনি মোটামুটি ভাবে জানেন, তাহলে কি আশ্চর্য, আল্লাহর নবী কোটি কোটি কথা বলেছেন। এটা তো স্বাভাবিক। আমরা কি এক বছরে কত কথা বলি বলুন তো? এইগুলো যদি কেউ লিখে রাখতো তাহলে কত কোটি কোটি কথা হতো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে 23 বছরের জিন্দেগিতে কত কোটি কথা বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা অত্যন্ত হিকমতের সঙ্গে মুখস্থ রাখাইছেন সকলকে মাত্র 12,000, যাতে করে মানুষ কোটি কোটি কথার মধ্যে নিজের বিবেককে হারিয়ে না ফেলে, নিজের গতিকে হারিয়ে না ফেলে, নিজের গতিকে স্তব্ধ করে না ফেলে। তার জন্য এই 12,000 হাদিসকে রেখেছেন, যে কোনো লোক ভালোভাবে অধ্যয়ন করে দিনের পথে চলতে পারে। এর চেয়ে এটাই আল্লাহ তাআলা বলেছেন, ওমা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আমি তোমাদেরকে যে দিন দিয়েছি সেই দিনের ভিতরে কোনো বক্রতা নাই। চলতে চলতে তুমি কি থেমে যাবে, এই রকমের থামবার কোনো অবকাশ আমি দিনের মধ্যে রাখি। তুমি চলতে চলতে কোনো জায়গাতে যে হোঁচট খাবে, সেই রকমের কোনো ব্যবস্থাই দিনের মধ্যে রাখি নাই। দিনকে এত দীর্ঘ আর লম্বা করি নাই, এত দুর্বোধ্য করি নাই, যাতে করে দিনকে তুমি বুঝবে না আর হোঁচট খাবে। ওমা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। অতএব এই কথাটি আপনারা মাওলানা নূর মোহাম্মদ আজমি সাহেবের হাদিসের তত্ত্ব ইতিহাসে এই কথাটি উনি অত্যন্ত চমৎকার আর সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বলেছেন যে সহিহ হাদিস, যে হাদিসগুলোর সঙ্গে কারো কোনো দ্বিমত নাই, এই 12,000 হাদিসের মর্যাদার কিভাবে আসছে বাংলায় পাবেন মাওলানা নূর মোহাম্মদ আজমি সাহেবের হাদিসের তত্ত্ব ও ইতিহাস। গোয়ালখালী মসজিদ কবে থেকে চালু হবে? মসজিদের সব কিছু তো রেডি হয়ে আছে। এ প্রশ্ন আমার আপনাদের মতো আমারও তো, এ তো ইকোনো কলমের মতো হলো। এখন করিটা কি? অতএব সত্যই এ ব্যাপারে আমরা এই গোয়ালখালী মসজিদ যারা করে দিয়েছেন, আমি আপনাদের সকলকে খুতবার ভিতরে বলছি, আমরা আর দেরি করতে পারছি না। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং সকলকে নিয়ে আগামী জুমার দিনে আমরা এই মসজিদ উদ্বোধন করব। আমরা আর দেরি করতে রাজি না। বলুন আপনারা, আমি খুতবার ভিতরে আপনাদের মতামত চাইছি, বলুন আমরা আর দেরি করতে রাজি না। আগামী শুক্রবারে যদি আমরা উদ্বোধন করি, আমাদের কোনো আপত্তি আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুর।